গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। এইবারের পুজোর থিম কিন্তু এবার বৃন্দাবনের সেই কি চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দির কতটা সুন্দর লাগছে এখানে। উত্তর 24 পরগনা গোবরডাঙ্গার একটা সেরা পুজো হলো গড়পাড়া বিধান স্মৃতি সংঘ ক্লাব। প্রথমেই বলি এই জায়গাতে কি করে আসবে। আসার জন্য প্রথমে গোবরডাঙ্গাতে আসতে হবে। শিয়ালদা ও বনগাঁ শাখার মধ্যে এই গোবরডাঙ্গা স্টেশনটি রয়েছে। গোবরডাঙ্গার 3 নম্বর স্টেশন থেকে তোমরা যেতে পারবে। গোবরডাঙ্গার 3 নম্বর স্টেশনের নামে শিয়ালদার দিকে পুরোটা হাঁটতে থাকবে। আগেই দেখতে পাবে তোমরা একটা ভ্যান স্ট্যান্ড, আর ওই ভ্যান স্ট্যান্ডের সামনে থেকেই পুরো সোজা চলে যেতে হবে। প্রথমে একটি 4 রাস্তার মোড় পড়বে, আর ওখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে লাইটিং। আর হয়তো বুঝতে সমস্যা হবে না তোমাদের, তাহলে চলে আসো এই জায়গাটিতে। আর দেরি কিসে, জনসাধারণের জন্য কিন্তু আজকে থেকে খুলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে লাইটিং, এই লাইটিং ধরে ধরে কিন্তু তোমাদের যেতে হবে। আর দেখতে পাচ্ছ সামনে গিয়ে কিন্তু একটা দেখতেই পাচ্ছ ওইটাই হচ্ছে কিন্তু তাদের থিম তৈরি হচ্ছে ওখানেই। এই লাইটিং ধরেই পুরো সোজা যেতে হবে। এখানকার এই যে লাইটিংগুলো আছে না, এই লাইটিংগুলো দেখে দেখেই কিন্তু তোমরা আসবে, আর আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন দাঁড়িয়ে রয়েছে ঠিক এক্সিট গেটের সামনে, আর এই এক্সিট গেটের সামনে থেকে কিন্তু থিমের নামটি আমরা পুরোটা ভালো করে বুঝতে পারছি। এখানে স্বপ্ন নাকি বাস্তব 110 ফুটের কিন্তু বৃন্দাবনে আসছে। এখানে দেখতে পাচ্ছ গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। এইবারের পুজোর থিম কিন্তু এবার বৃন্দাবনের সেই কি চন্দ্রোদয় মন্দির। আর এই চন্দ্রোদয় মন্দির কতটা সুন্দর লাগছে এখানে, তার থেকেও কিন্তু অসাধারণ লাগছে এখানকার ভিতরের অ্যাম্বিয়েন্সটা যখন লাইট জ্বালিয়েছে, যেহেতু লাইট টেস্ট করছে এখন এখানে, তো তার কারণে কিন্তু অসাধারণ থেকে অসাধারণ লাগছে। বাট আরও ভিতরে ঢুকে কিন্তু তোমাদেরকে দেখাবো, যেহেতু একটু টাইম নিচ্ছে লাইটগুলো জ্বলতে আর কি। তো এইখানে এটা কিন্তু এক্সিট গেট, সম্ভবত এইটা এক্সিট গেট, ওই পাশে আরেকটা এক্সিট গেট করেছে, দুটো এক্সিট গেট করেছে কিন্তু এখানে। আর এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, কিন্তু 110 ফুটের কিন্তু করতে চলেছে এইবার। এখানে করতে চলেছে না, অলরেডি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এখানে। গড়পাড়া বিধান সংঘ স্মৃতি ক্লাব, আর এই ক্লাবে এইবারের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর এই চন্দ্রোদয় মন্দিরের হাইট কিন্তু 110 ফুট রয়েছে। আর আমরা কিন্তু চলে এসেছি এখন সেই জায়গাটিতে। আর কি করে আসতে হবে এই জায়গাটি তোমাদের পুরোটাই বলবো। আর এটি কিন্তু রয়েছে গোবরডাঙ্গাতে। তো দেখে বুঝতেই পারছো তোমরা যে কেমন লাগছে এখানকার সুন্দর একটা থিম তৈরি করছে কিন্তু এবার চন্দ্রোদয় মন্দির। কত সুন্দর লাগছে তোমরা কিন্তু বুঝতেই পারলে। আর আমি কিন্তু সেই এখানে চলে এসেছি। আর পুজোর কিন্তু কিছুদিন বাকি রয়েছে, কিছুদিন মতো হাতে গুনে কিন্তু 4-5 দিন মতন বাকি রয়েছে। আর এখন কিন্তু চলে এসেছি একটা থিমে। আর এটি হচ্ছে কিন্তু গোবরডাঙ্গাতে রয়েছে এই থিমটি তৈরি হচ্ছে, খুব সুন্দর কিন্তু এবারের পুজো প্রস্তুতি চলছে এখানকার। ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে কেমন কি চলছে ভিতরে, কেমন কি হয়েছে ভিতরে। এখানকার ভিতরের সৌন্দর্য কিন্তু ঠিক এই রকমটা, এতটা সুন্দরভাবে সাজিয়েছে এখানে। আর ভিতরের কালারটা কিন্তু পুরোটাই আলাদা লেভেলেই লাগছে এখানে, দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু। তো খুব সুন্দর কিন্তু ভিতরে, যেহেতু বাইরে থেকে তোমরা দেখতে পেয়েছো, আর এখন কিন্তু ভিতরেও কিন্তু ঠিক এই রকমটা আর সব দেখতেই পারছো। আর এখানে সবথেকে সুন্দর লাগছে কিন্তু এই ঝাড়গুলো, তো ঝাড়গুলো, তারপরে এই লাইটগুলো, এটাও কিন্তু একটা ঝাড়। তো ঝাড়বাতিগুলো দেখে কত সুন্দর তো ম্যাচিং করছে লাইট, যখন রাতের বেলা জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এখানে দেখতে। তো বেশ কিন্তু সুন্দর লাগছে। ভিতরে কিন্তু অনেকটাই জায়গা আছে, আর অনেকটা পরিমাণে জায়গা স্পেসটা রয়েছে এখান থেকে ঢোকার। আর এটা হচ্ছে মেন গেট হবে, এখান থেকে ঢুকে আর কি সামনে রয়েছে। তো আমি ভিতর দিকে যাব। আর ভিতর দিকে কিন্তু মাকে সাজানো হচ্ছে, যেহেতু মায়ের প্রতিমা এখানে নিয়ে আসা হয়ে গেছে, তো এখন আর কি সাজানো হচ্ছে এখানে। এই জায়গাটিতেই দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গাটি দাঁড়িয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এখানে দেখতে। তোমাদের সামনে দেখাচ্ছি তোমাদেরকে। আর যেহেতু তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর ভিতরে কিন্তু আরও সুন্দর লাগছে। জাস্ট এখানে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু লাগানো হচ্ছে ঝাড়বাতি এইসব জায়গাগুলোতে। বাট এখানে খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাগুলো, কিন্তু অসাধারণ লাগছে। আর ভিতর দিকে যাবো, নিচের দিকে গেলে কিন্তু আরও বেশ সুন্দর লাগবে নিচের দিকে। আর এখন কিন্তু এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর লাইট জ্বালিয়ে এখানে সৌন্দর্যটা লাগছে দেখো তোমরা, অসাধারণ লাগছে কিন্তু। মায়ের প্রতিমাটি দেখো তোমরা, জাস্ট সেরা লেভেলে লাগছে কিন্তু এখান থেকে, তোমরা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু পুরো লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আস্তে আস্তে কিন্তু সব নিচ্ছে, টাইম নিচ্ছে, তারপরে কিন্তু লাইট জ্বলবে এখানে। অসাধারণ কিন্তু লাগছে ভিতরটা, অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ এখানে, তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু কতটা সুন্দর লাগছে। আর মায়ের প্রতিমার কথা বললেই তো
প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। আর সব কিন্তু লাইট জ্বলবে আস্তে আস্তে, সব লাইট জ্বালিয়েছে এখন আর কি একটু। দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু এখান থেকে মাকে দেখতে, অপূর্ব লাগছে কিন্তু। আর এখানকার দেখতেই পাচ্ছ কিন্তু আর্কিটেকচারগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, সব এখানে কিন্তু রয়েছে, তো দেখতেই পাচ্ছ সব কিন্তু এখানে কিন্তু সব দেবদেবী রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করা বেশ সুন্দর সুন্দর রয়েছে। এখানে দেখো আরও লাইট জ্বলছে আস্তে আস্তে কিন্তু, যেহেতু এখন লাইটটা জ্বালিয়েছে, লোডিং নিতে টাইম নিচ্ছে একটুখানি। আর এখান থেকে মাকে দেখতে কেমন লাগছে বুঝতে পারছো তো তোমরা, এখান থেকে পুরো মানে অসাধারণের থেকে অসাধারণ কিন্তু লাগছে। দেখতে কিন্তু পুরো আলাদা লেভেলেরই লাগছে, দেখে তোমরা বুঝতেই পারছো, যেহেতু লাইট জ্বালিয়েছে এখন। যেহেতু তোমাদেরকে ভিতর সাইডটা দেখালাম, বাইরের সাইডটা সেই রকমভাবে দেখানো হয়নি, তো বাইরের সাইডটা তোমাদেরকে একটু ভালো করে দেখায়। যেহেতু মেন তো বাইরের সাইডটাই মানুষ দেখে আজকাল, ভিতর সাইড থেকেও কিন্তু বাইরের সাইডে মানুষ দেখে বেশি। তো এই হচ্ছে বাইরের সাইডটা। আর বাইরের সাইডটা থেকে কিন্তু চন্দ্রোদয় মন্দির যেটি রয়েছে। আর এই চন্দ্রোদয় মন্দির দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই গোবরডাঙ্গাতে তোমরা কিন্তু চলে এসো, যেহেতু তোমরা যদি তোমাদের যদি পরিকল্পনা থাকে যে বনগাঁতে ঠাকুর দেখতে আসছো, তাহলে কিন্তু একদিনের দিনে তোমরা এই গোবরডাঙ্গা, এই চন্দ্রোদয় মন্দির প্লাস আরও 2-3টে ঠাকুর দেখে তারপরে তোমরা বনগাঁতে চলে যেতে পারবে। তো তার জন্য কিন্তু আমি সেই রকমভাবে ভিডিওটা বানানো হচ্ছে। তো তোমরা যদি বনগাঁতে আসার প্ল্যান থাকে তাহলে কিন্তু এই গোবরডাঙ্গা ছেড়ো না, কারণ গোবরডাঙ্গার পরে কিন্তু ঠাকুরনগর, তারপরে চাঁদপাড়া, তারপরে হচ্ছে কী কী আছে আর 2-3টে স্টেশন পরে কিন্তু বনগাঁ। তো যেহেতু গোবরডাঙ্গা আগে পড়ছে, তো গোবরডাঙ্গার ঠাকুর দেখে তোমরা কিন্তু সেই বনগাঁতে চলে যেতে পারো। 2-3টে ঠাকুর দেখাবো, তার বেশি না, কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে নাই কিন্তু মিস করে যাবে এই চন্দ্রোদয় মন্দির কিন্তু তোমরা। এই সাইডে রয়েছে পুকুর, আর তার সাইডেই কিন্তু এই সাইডটা রয়েছে, ওই সাইডটা রয়েছে মেন রাস্তা, ওই রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে। আর এটার সামনে রয়েছে পুকুর, আর এই সাইডটা কিন্তু এইরকম লুকটা লাগছে ঠিক। আর এটি কিন্তু মেন ঢোকার জায়গা, ঠিক আছে, এন্টার করবে কিন্তু এই জায়গাটি থেকে। আর এই জায়গাটি থেকে ঢোকে দুটো সাইডে কিন্তু এক্সিট করে দেবে। তো খুব সুন্দর কিন্তু লাগছে এই চন্দ্রোদয় মন্দির করেছে এইবার এই গোবরডাঙ্গা। কতটা সুন্দরভাবে সাজটা হচ্ছে কিন্তু মায়ের। আর মায়ের সাজগুলো দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এখনও কিন্তু মায়ের সাজ চলছে, সাজানো চলছে মাকে। আর খুব জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে, প্রায় শেষ মুহূর্তে এখন। আর এই শেষ মুহূর্তে কিন্তু এখন কাজ হচ্ছে। আর এখানে দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে, যেহেতু সামনে থেকে দেখা যাচ্ছে না। দাঁড়াও আমি একটু নামলে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সুন্দর লাগছে। আর এই সাইডে কিন্তু এই পাশে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা, অসাধারণ লাগছে। আর তার সাথে সাথে মায়ের ছেলে মেয়ে অর্থাৎ সন্তানদের, তাদেরও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, কত সুন্দরই বা লাগছে তাদের কিন্তু দেখতে, মানে অসাধারণ কিন্তু। এবার তোমরা দেখতে পারলে যে এখানকার এবার থিম, এবার এখানকার দুর্গাপূজা প্যান্ডেল সব কিছু দেখতে পারলে। এবার তোমাদেরকে বলি যে কী করে তোমরা আসবে এই প্যান্ডেলে। আর এই প্যান্ডেলে আসার জন্য তোমাদের যেই রকমভাবে আসতে হবে সেটা তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই প্যান্ডেলে আসার জন্য তোমাদের দেখতেই পাচ্ছ যে এই পাশে যে রাস্তাটা, এইরকম একটা ঢালাই রাস্তা পাবে তোমরা। আর তোমাদেরকে আমি সামনে থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে পুরোটা কিন্তু। এখানকার এই যে লাইটিংগুলো আছে না, এই লাইটিংগুলো দেখে দেখেই কিন্তু তোমরা আসবে, আর আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই যে লাইটিং, এই লাইটিং ধরে ধরে কিন্তু তোমাদের যেতে হবে। আর দেখতে পাচ্ছ সামনে গিয়ে কিন্তু একটা দেখতেই পাচ্ছ, ওইটাই হচ্ছে কিন্তু তাদের থিম তৈরি হচ্ছে ওখানেই, এই লাইটিং ধরেই পুরো সোজা যেতে হবে। তো খুব সুন্দর হয়েছে কিন্তু থিমটি, ভিতরে যা সুন্দর করেছে মানে আলাদা লেভেলেরই কিন্তু ছিল। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বলো নেক্সট কোন প্যান্ডেল আনবো তোমাদের সামনে, সেই প্যান্ডেলে কিন্তু আনবো। তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। তো টাটা, বাই বাই।